হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে আমি শুটকি মাছ রান্না শেয়ার করবো। দেখো, শুটকি মাছটা আমি ভালো করে কেটে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি। আমি বেগুন আলু দিয়ে চচ্চড়ি করবো। আর এই মশলা নিয়েছি, দেখো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা পেস্ট, গরম মশলা, জিরে গুঁড়ো। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি শুটকি মাছটাকে একটু তেলে ভেজে নেব। এখন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি একার মতো রান্না করেছি। আজকে সবাই বাড়ি চলে গেছে, আমি একাই রুমে আছি, তাই অল্প করেই রান্না করেছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু এর মধ্যে বেগুনটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি লঙ্কা, হলুদ, আদা পেস্টটাকে জল দিয়ে একটু মশলাটা গুলে নিলাম। আর এদিকে বেগুন আলু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে হালকা পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো একটু কালারের জন্য। বাজারেও যাইনি, তাই ছিল ঘরে শুটকি মাছ, বাড়িতে শুটকি মাছ নিয়ে এসেছিলাম, শুটকি মাছই রান্না করছি। তারপর এই মশলাটা আমি দিয়ে দিলাম। বেগুন আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, হলুদ আর লঙ্কার গুঁড়োটা যেগুলো নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষাতে হবে। দেখো, আর এটা কি শুটকি মাছ, যারা যারা চেনো কমেন্ট করে জানিও। দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো, শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে। আমি তরকারিটা একটু শুকনো শুকনো করব, বেশি ঝোল ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে জল দিলাম। এখন তরকারিটা ফুটছে, মোটামুটি হয়ে এসছে। এরপর আমি মশলা দিয়ে দেবো। দেখো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। খুবই কম মশলা দিয়ে তরকারিটা রান্না হয়েছে। এর মধ্যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো, তরকারিটা অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। কালারটা দারুণ এসছে। এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখো, সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখো, আমি শুকনো শুকনো মতোই করেছি। দেখো কেমন হয়েছে, সবাই জানিও। ভালো লাগলে
তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নিজেরাও বানিয়ে খেয়েও দেখো। আমার আজকের মেনু দুপুরের লাঞ্চ ডিম কষা, সোয়াবিন আলুর ঝোল আর শুটকি মাছের চচ্চড়ি।